দেশে ক্রিকেট পাড়ায় গত দুদিন ধরে একটাই খবর, তাসকিন আহমেদ তার বন্ধুদের মারধর করেছেন। এ ঘটনায় স্পিড স্টারের বিরুদ্ধে থানায় জিডি করেন ভুক্তভোগীরা। পরে তাসকিন আবার স্ট্যাটাস দিয়ে জানান ঘটনা মিথ্যা, নির্দোষ তিনি। এক কথায় একেবারে হযবরল এক অবস্থা। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সরগরম এই ইস্যুতে, বিব্রত বিসিবি। পরে পারিবারিকভাবে সমঝোতা হয় দুই পক্ষের। তারাই গিয়ে বুধবার সন্ধ্যায় অভিযোগটি তুলে নেন তাসকিনের বন্ধুরা। অভিযোগ থেকে মুক্ত হয়ে তাসকিন উড়াল দেন নিজের ব্যক্তিগত কমিটমেন্টে। ঢাকা থেকে উড়ে যান বগুড়ায়। তাসকিন আহমেদকে এক নজর দেখতে তখন উপচে পড়া ভিড় জেলা শহরে। সমর্থকদের সামলাতে হিমশিম খায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আইন শৃঙ্খলা বাহিনীও পারেনি পরিস্থিতি সামাল দিতে। তবে এত কিছুর মধ্যেও নিজের বিরুদ্ধে কদিন ধরে চলা নানা প্রশ্নের জবাব দেন তাসকিন আহমেদ। আক্ষেপ করেন বন্ধু নির্বাচনে ভুল করায়। যেই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক। আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি। আমার ফ্যান্স এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হইতে হবে। উইদিন 24 আওয়ার সব কিছু উইথড্র করেছে। তারা আমার ভালো চায় বলে, তারা যদি ভালোই চাইতো কোনো প্রবলেম হইলে পারিবারিকভাবেই কথা বলতো। যেহেতু আমি এখানে কোনো দোষী না, এজন্য বেশিক্ষণ যেতেও পারেনি এবং আমি চাইলেও আমার সাইড থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম, বাট আমার বাবা সেটা করতে দেননি। সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না। 22 গজে মানুষ তাসকিন, তাই যতই ভিন্ন কাজে যান না কেন ক্রিকেট নিয়ে সেখানে আলোচনা হবে, এটাই স্বাভাবিক। ঢাকা এক্সপ্রেস ও বগুড়ায় কথা বলেছেন এশিয়া কাপ নিয়ে। সমর্থকদের শুনিয়েছেন আশার কথা। আপকামিং এশিয়া কাপ আছে, যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ থাকি। হংকংয়ের সাথেও টাফ কম্পিটিশন। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ ভালো টিম। ডেফিনেটলি ইজি হবে না, কিন্তু মার্শাল্লাহ লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি। আমরা ভালো শেপে আছি, আশা করছি ভালো কিছু। বগুড়ায় হালরা লিস্টের উদ্বোধন করতে গিয়েছিলেন তাসকিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী কেয়া পায়েল। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।